আসসালামু আলাইকুম। চলে এলাম খাজা হোটেল। লাইফ রিটার্ন ব্লগসের ট্রাভেল ব্লগস অ্যান্ড ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। এটা আসলে হঠাৎ করে একটু চোখ উঠলো যে এই ভর্তার হোটেলটাতে যাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তখন প্রায় দুপুর 12টা। এই জায়গাটাতে রিক্সা পাওয়াটা, ট্যাক্সি পাওয়াটা কী যন্ত্রণা। তারপরও আমার মনের মধ্যে ইচ্ছা যে আমি ওই ভর্তার হোটেলে যাই। তার আগে আমার কিছু কেনাকাটা ছিল, সে কারণে আমি চলে এসেছিলাম শপিং মল। বাই দ্য ওয়ে, নট শপিং মল, চিটাং শপিং মল। এখানে তো শপিং মল অনেকগুলি আছে। অনেক দিন পর এসেছি, বেশ খালি খালি, পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ আমার এখানে আসতে ইচ্ছা করে না, খুব নোংরা থাকে বলে। তো যাই হোক, এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটু ভাবলাম যে একটু ঘুরে দেখি কী আছে। চলে আসলাম খাজা হোটেল। এসেই প্রথম ঘরের দুয়ার মানে দোকানের দুয়ারে দেখে কি যে গরুর মাংস রান্না হচ্ছে, সব কিছু প্রিপেয়ার্ড হচ্ছে। দ্যাট টাইম দুপুর জোহরের ওয়াক্ত ছুঁই ছুঁই। তো ওখানে যে মাত্র ঢুকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ, তো তারপর কালো জিরার ভর্তা, নানান ভর্তা, তারপর বিভিন্ন প্রকার মাছ। তবে মাছগুলোর এখানে প্রাইস ছিল 100 থেকে 200 করে, ভর্তাগুলো 30 ছিল। তারপর আর কি ছিল, আচ্ছা শুটকি ছিল, সালাদ ছিল, মুরগি ছিল, খিচুড়ি আর ডিম ছিল 80 টাকা করে। তো রুই মাছের ডিম ছিল, বাটা মাছ ছিল, ইলিশ মাছ ছিল, হাঁস ভুনা ছিল। তো মোটামুটি আমি বিশ্বাস করবেন না কি না জানি না, আপনি দেখার সাথে সাথে আপনার ইচ্ছা করবে এখান থেকে খাবার নিয়ে আমি খেতে বসে যাই। কিন্তু আসলে একা একা খেতে খুব একটা ভালো লাগবে না, সেজন্য আমি খাইনি। তো ভাবলাম যে পার্সেল করে নিই। এই যে এখানে মুরগিটা আপনার টেস্টেবল লাগবে, এগুলো আলু ভর্তা। তারপর লইট্টা মাছটাকে অনেক সুন্দর করে ঝোল করে রান্না করছে, আবার ফ্রাই। ভাজিটা শাক আলু এ দুটো দিয়ে ভাজি করছে, মানে চমৎকার একটা আইটেম। এটা আমি আপনাদের সাথে আসলে কেন শেয়ার করছি, কারণ মেম্বার হোটেলে আমি আগে খেয়েছি, আমার অত পরিষ্কার লাগেনি। এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। আর জিনিসগুলোর হয়তো আপনি অত রিজনেবল চিন্তা করতে পারবেন না। যেমন এখানে লইট্টা ফ্রাইটা দিয়েছে 200 টাকা, তো এটা একটু বেশি দাম লাগছে, খুব ছোট ছোট। তারপর হাঁস ভুনাটা আমার ভালো লাগেনি, তবে আমি এই লতিটাকে নিয়ে এসেছিলাম বাসায়, আর খিচুড়ি নিয়ে এসেছিলাম। তো লতি আর খিচুড়ি এ দুটো জিনিস আমার মানে মোটামুটি বাসায় আনার পর খারাপ লাগেনি, ভালোই লাগছে। তবে অন্যান্য খাবারগুলো একটু টেস্ট করে খেয়ে দেখবো ভাবছি একদিন, মানে অল্প অল্প নিয়ে নিয়ে খাবো আর আপনাদেরকে রিভিউ দিব। তবে এর মধ্যে যদি আপনারা কেউ যেতে চান, যে গিয়ে ঘুরে আসতে পারেন। বিশেষ করে দুপুর 1টার দিকে জায়গাটা খুব হালকা পাতলা থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।